সঙ্গে তিনি কথা বলছিলেন, কতজন আজকে এলেন এই জনতার দরবারে সেটা কি জানতে পেরেছো সুজয়, যে কতজন আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারলেন? একেবারে আমি এই কথা একটু বলার চেষ্টা করব, আমি একটু আমার সহকর্মীকে একটুখানি দেখাতে বলবো। এই মুহূর্তে আজ তাক বাংলায় সরাসরি একেবারে লাইভে এই মুহূর্তে আমাদের সরাসরি জয় মল্লিক আছে, আমরা জয়দার কাছে যাবো। জয়দা, এই যে আজকে কতজন মানুষ এলো এবং একটা অভিনব পদক্ষেপ, মুখ্যমন্ত্রী আজকে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেলে, যদি একটু বিস্তারিত বলুন। সাধারণ মানুষ তো এতদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারতো না, মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারতো না। আজকে নতুন যুগ শুরু হয়েছে, একটা স্বর্ণময় যুগ শুরু হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়েছেন যে উনি সপ্তাহে সপ্তাহে আসবেন এবং সাধারণ মানুষ, পার্টির কর্মী হতে পারে, একজন সাধারণ নাগরিক হতে পারে, যিনি তার কোনো বিশেষ সমস্যা থাকলে যেটা উনি মুখ্যমন্ত্রীকে জানাতে চান সেটা উনি। কতজন মানুষ মুখ্যমন্ত্রীকে এরকম অভিযোগ জানালেন? আজকে প্রায় 50-60 জনের মতো এসেছিলেন। একটা টোকেন সিস্টেম আছে, এখানে রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন করে এক এক করে খুব সুষ্ঠুভাবে একদম মানে ব্যক্তিগত আলাপচারিতার মতো একটা সেশন হয়েছে। বেশ কয়েকটা তারা আলোচনা করেছেন, বিভিন্ন মানুষ তাদের ব্যক্তিগত প্রবলেম বলেছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ, ল অ্যান্ড অর্ডার বিভিন্ন প্রবলেম বলেছেন এবং সেইগুলো মুখ্যমন্ত্রী সরাসরি তার পিএস ছিলেন এবং তার ওএসডি ছিলেন, সঙ্গে সঙ্গে সেই জিনিসগুলোকে কিভাবে অ্যাকনলেজ করা যায়, তার সমাধান করা যায় সেই বিষয় নিয়ে উনি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন। তো এই জিনিসটা পশ্চিমবঙ্গে প্রথম খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছেন, এরপরে আমরা হয়তো আরও সংখ্যা বাড়বে, সেটাই আমরা দেখব। একেবারে আমরা সরাসরি দাদা ভাবতে পারিনি কি এরকম মুখ্যমন্ত্রী পাবো, ও তো সুন্দর ব্যবহার, ও তো ভালো ব্যবহার, আজ অব্দি চিন্তা করতে পারিনি। মমতা রাজের গালাগালিতে মন করে ওর সামনে দাঁড়াতে পারতাম না, মনে হতো রাজার বেটা অভিষেক, কিন্তু এমনি মাটি থেকে উঠেছেন দাদা। অনেক কথা বলতে পেরেছেন, মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাতে পেরেছেন? অভিযোগ করেছি, মালা পরিয়েছি, হাত মিলিয়ে উনি কথা শুনলেন, খুব ভালো লাগলো দাদা, রিয়েলি খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ফর ইউ। কি কথা বলেছেন সাধারণ মানুষ তারা কতটা খুশি এবং একেবারে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম, অনেক গুন্ডা রাজ ছিল আমাদের সল্টলেকে, থাকা যেত না এরকম ব্যবস্থা। আপনি বাড়ি করলে গুন্ডা ট্যাক্স দিতে হবে, ওদের বালি ওদের থেকে নিতে হবে, সিমেন্ট নিতে হবে, এই সব অনেক রকম সমস্যা ছিল, সব সমাধান হলো দাদা। সব এইবার মনে হচ্ছে আমরা শ্বাস দিতে পারছি না, আমি ভয় থেকে আমরা কথা বলতে পারতাম না। জয় শ্রীরাম তো বলে ভয় লাগতো, আজকে খুলে আম জয় শ্রীরাম সবাই বলছে, এইটাই চেঞ্জ হয়ে গেল। একেবারে আমি আরো বেশ কিছু মানুষ, তুমি যেরকম বলছো আমি কথা বলার চেষ্টা করব, প্রচুর মানুষ আসছে, কিন্তু দেখো সাধারণ মানুষ তারা কথা বলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কতটা খুশি এবং মুখ্যমন্ত্রীর যে ওএসডি, সেই ওএসডি আমরা আরো প্রচুর মানুষ তারা নামছে, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো সরাসরি লাইভে। একেবারেই আমরা প্রচুর সাধারণ মানুষ আছে, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। একদম সুজয়, আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ এসেছেন এবং অনেকেই কথা বলতে চাইছেন, আবার অনেকে কথা বলতে পারছেন না, সেটাও আমরা দেখলাম যে অনেকেই অনেক সমস্যা নিয়ে এসেছিলেন এবং সেগুলো মোটামুটিভাবে সলভ করার একটা চেষ্টা হলো। কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে শুভেন্দু অধিকারী যখন নামলেন ওপর থেকে, আমরা দেখলাম যে প্রচুর মানুষ তার কাছাকাছি যাবার চেষ্টা করলেন। যখন তিনি গাড়িতে উঠছিলেন তখনও তিনি অনেক মানুষের সঙ্গে কথা বলছিলেন, যদিও তিনি খুব ব্যস্ততার মধ্যে ছিলেন। কিন্তু এই যে একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি যে অল্পই কয়েকদিন হয়েছে যে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে একাধিক কাজে তিনি হাত দিয়ে ফেলেছেন অলরেডি। যেমন বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, তার সঙ্গে বকেয়া ডিএ এবং যে সমস্ত কর্মসূচিগুলো ছিল কোনোটাই বন্ধ হবে না, যেগুলো আগের সরকারের আমলে চলছিল, এরকম একাধিক ঘোষণা করেছে। কিন্তু সব থেকে বড় কোনো চমক কি থাকছে সুজয় আজকে? দেখো আজকে প্রায় যেটা জানা যাচ্ছে 50 জনের মতো তারা মানুষ এসেছিল, একেবারে সাধারণ মানুষ। আমরা যে সাধারণ একজন মানুষের সঙ্গে কথা বলছিলাম, তিনি একেবারে আজ তাক বাংলার ক্যামেরার সামনে বললেন তিনি বিধাননগর থেকে এসছেন, তিনি বাড়ি করতে গেলে সেখানকার যে স্থানীয় তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেট তার থেকে বালি সিমেন্ট নিতে হবে। এবং আমরা জানি যে জয় মল্লিক বিজেপি নেতা, আমরা তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে তিনি কি প্রক্রিয়া, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটা আজ তাক বাংলাকে বললেন। এবং যে সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বললাম তারা শুভেন্দু অধিকারীকে এত কাছ থেকে পেয়ে এতটা খুশি, দেখো সেটা আজ তাক বাংলার ক্যামেরার সামনে একেবারে স্পষ্ট করে তিনি বললেন।
প্রচুর মানুষ উপরে আছে, তারা নিচে নামবেন এবং তাদের যে সমস্যা সেই সমস্যার কথাগুলো তারা সরাসরি আজকে মুখ্যমন্ত্রীকে জানাতে পেরে তারা অত্যন্ত খুশি। এবং আজকের পর থেকে গোটা রাজ্যের মানুষের কাছে এই বার্তা বিজেপির পক্ষ থেকে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, শুভেন্দু অধিকারী অফিসের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হচ্ছে যে সাধারণ মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং জনতার দরবারে ফের শুভেন্দু অধিকারী আসবেন। এই একটা অভাবনীয় সিদ্ধান্ত যেটা মুখ্যমন্ত্রী নিয়েছে এবং আজকে সেটা বিজেপির যে সদর কার্যালয় সেই সদর কার্যালয় থেকে শুরু হলো এবং বিজেপির আইটি সেলের দায়িত্বে যিনি আছেন জয় মল্লিক, তিনি সেখানে ছিলেন এবং আজ তাক বাংলাকে তার মতামত জানালেন। একদম সুজয়, এর পরে জনতার দরবারটা কবে হবে বা কোথায় হবে? একেবারে যে সাধারণ মানুষ যে অভিযোগ জানালেন, কি জানালেন, কি সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসেবে আমাদের দাবি, আমাদের একটা সংগঠন রাজ্যের বৃহত্তর গ্রাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন, আমরা দীর্ঘ 7 বছর ধরে বিগত সরকারের আমলে আমাদের একটা দাবি নিয়ে আমরা লড়াই আন্দোলন করেছি, সরকারের দুয়ারে দুয়ারে গেছি, সরকার আমাদের গুরুত্বই দেয়নি, আমাদের কথাও শোনেনি। সেই সময়ে এই বর্তমান যে শাসক দল বিজেপির নেতৃত্ব, ইভেন আমাদের শুভেন্দু দা নিজেও এসেছেন আমাদের বিক্ষোভ সমাবেশে এবং সমর্থন করেছেন। ইভেন সমস্যাটা কি আছে? সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গের হাই স্কুলগুলিতে 2টো ক্যাটাগরি শিক্ষক আছে, একটা পোস্ট গ্রাজুয়েট, একটা পাস গ্রাজুয়েট। এই 2টো ক্যাটাগরি শিক্ষকের মধ্যে অল ইন্ডিয়াতে বেতনের ফারাক যখন 2700 টাকা, ওয়েস্ট বেঙ্গলে সেটা 9200 টাকা। এই বৈমাতৃসুলভ আচরণ শুধু ওয়েস্ট বেঙ্গলে আছে, আমাদের সাথে বঞ্চনা করা হয়েছে। ইভেন আমাদের হাইকোর্ট থেকে মহামান্য হাইকোর্ট একটা রায় দিয়েছিল আমাদের বেতন বঞ্চনার দাবি সঠিক, আইনগত ভিত্তি রয়েছে, এটা সরকার দেখুক। সরকার আমাদের পাত্তাই দেয়নি, আমাদের বক্তব্য শোনেওনি। আমরা আশাবাদী এই সরকার আসার ফলে যেভাবে কাজ করছে প্রশাসনের মতোই কাজ করছে, স্বচ্ছভাবে কাজ করছে এবং আমাদের দাবির মান্যতা পাবে, এটা আমরা আশাবাদী। আমরা আশাবাদী এবং উনি আমাদের রিপ্রেজেন্টেশন গ্রহণ করেছেন এবং উপযুক্ত দপ্তরে আমাদের দাবিটা যাতে সঠিকভাবে বিবেচনা করা হয় সেই আশ্বাস পেয়েছি এবং দীর্ঘদিন ধরেই উনি আমাদের মঞ্চে আগেও এসেছেন, আমাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আজকে মুখ্যমন্ত্রী হিসাবে ওনাকে আমরা ডেপুটেশন দিতে পেরে আমরা ভবিষ্যতের জন্য আশাবাদী। একেবারে আমরা কথা বলছিলাম জনতার দরবারে যারা এসেছিলেন তারা তাদের বিষয়গুলো একেবারে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানালেন। একদম সুজয়, যে কথাটা জিজ্ঞেস করছিলাম যে এর পরে জনতার দরবারটা কোথায় এবং কবে হবে, সেটাও কি এই সল্টলেকে বিজেপির কার্যালয়েই হবে নাকি অন্য কোথাও হবে? দেখো, সেটা এখনো পর্যন্ত জানানো হয়নি নেক্সট জনতার দরবার কবে হবে, কিন্তু আজকে যেটা জানা গেল এটার একটা প্রক্রিয়া করা হয়েছে। কি সেই প্রক্রিয়া? যারা সাধারণ জনতা তারা তাদের অভিযোগ জানা